আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি সরিষার তেলের বিফ তেহারি রেসিপি। যাই হোক, দেখতেই পাচ্ছেন তেহারিটা কত বেশি লোভনীয় হয়েছে। এত কথা আর নাই বাড়াই, চলুন আমরা যাই ইনগ্রিডিয়েন্টসে। আমাদের কি কি লাগছে এক পলকে দেখিয়ে দিচ্ছি। আমাদের লাগছে এখানে পোলার চাল, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো সস, মটরশুঁটি নিয়েছি আমি। এখন যেহেতু শীতকাল ছিল এজন্য আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আদা রসুন বাটা আর হচ্ছে টমেটো সস। আমি ফার্স্টে যেটা করি, আমি সবসময় আমার হাতে বানানো মশলা দিয়ে তেহারিটা রান্না করি। এখানে জয়ফল, জয়িত্রী, দারুচিনি, তারপর হচ্ছে সাদা গোলমরিচ এবং কালো গোলমরিচ নিয়েছি, 1/2 টেবিল চামচ পরিমাণে জিরা এবং 1 টেবিল চা চামচের মতো ধনিয়া নিয়েছি। এখন ফার্স্টে আমি সরিষার তেলটা দিয়ে দিচ্ছি। আমি এক্ষেত্রে পছন্দ করি সরিষার তেল, কারণ এটা হচ্ছে একটু ফ্লেভারফুল। যাই হোক, পেঁয়াজটাকে আমি এই তেলে ভালো করে ভেজে নেব। এখানে চেষ্টা করবেন সরিষার তেলটা দেওয়ার জন্য, কারণ সরিষার তেলটা দিলে তেহারির স্মেলটা খুব ভালো আসে, আর সরিষার তেলের তেহারি কিন্তু খুব বেশি মজা হয়। যাই হোক, পেঁয়াজ যখন ব্রাউন হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম সেই কেটে রাখা মাংসগুলো। তারপর মাংসটা খুব ভালোভাবে ভাজা হলে আমি এখানে দিয়ে দিলাম লবণ এবং আদা রসুন বাটা। যাই হোক, মাংসটাকে আমরা মোটামুটি করে ভেজে নেব। এখন আদা রসুন বাটাটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে এখানে আমি আদা রসুন বাটা 2 চা চামচ দিয়েছি। এখানে দিলাম কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেটা। এখানে কিন্তু গুঁড়ামরিচ যাবে না, আগে থেকেই বলে রাখছি। তেহারিতে গুঁড়ামরিচ গেলে আমার কাছে ভালো লাগে না, বা কালারটা একটু অন্যরকম হয়ে যায়। যাই হোক, আমি এখানে মটরশুঁটি দিয়ে পোলার চালটা খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম। চালটা খুব ভালোভাবে ধোয়ার চেষ্টা করবেন। আমি একটা স্টেইনারে করে ধুয়ে একটু ঝরা দিয়ে নিলাম। টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সস যদি আপনাদের কাছে না থাকে, এখন চাইলে একটা টমেটো দিতে পারেন, কারণ যেহেতু শীতকালীন বাজারে অ্যাভেলেবেল টমেটো পাওয়া যায়। আমি টমেটো ইউজ করেছি, আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন, চাইলে 2টা ইউজ করলে একটু বেশি মজা হয়। আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। সেই মশলাটা যে আমি করে নিয়েছিলাম ভেজে, সেটা আমি আর কি গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে একটু পানি দিয়ে নেড়ে চেড়ে নিলাম আর কি। আমি সবসময় প্রেফার করি হাতে বানানো যে বিরিয়ানি মশলাটা হয়, সেটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। আমি রেডিমিক্সটা একটু কম ইউজ করি, কারণ রেডিমিক্স আমার কাছে অত বেশি একটা প্রেফার করি না, বা মজা লাগে না আমার কাছে। যাই হোক, আমি এখানে 1 টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়া দিলাম। ধনিয়া গুঁড়াটা লাগবে এখানে, মাস্ট বি। যাই হোক, আমি নেড়ে চেড়ে নিচ্ছিলাম। আমার মাংসটা মোটামুটি প্রায় কষে গেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে মাংসটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবার একটু করে দিব। আমার মাংসটা প্রায় আধা সিদ্ধ হয়ে গেছে, তখন আমি আলু দিয়ে দিলাম, কেটে রাখা সেই আলুগুলো। আলুটা দিলে তেহারিটা মজা হয়, আপনারা এটা চেষ্টা করবেন দেওয়ার জন্য। আলু দিয়ে আমি মাংসটাকে মোটামুটি ভালোভাবে কষিয়ে নিয়েছি। বারবার নাড়াচাড়া করে দিবেন যাতে মশলাটা নিচে লেগে না যায়। লেগে গেলে কিন্তু তেহারির টেস্ট ভালো আসে না। যাই হোক, আমি নেড়ে চেড়ে দিচ্ছিলাম সুন্দর করে। এখন সেই ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম। মটরশুঁটিটা দিয়েছি, মটরশুঁটিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। মটরশুঁটিটা দিলে টেস্টটা একটু ভালো আসে, এই কারণেই আর কি। আর এটা একটু ফিউশন লাগলো। যাই হোক, আমি চালটাকে এটার ভিতরে দিয়ে ভালো করে ভেজে নেব। এখানে আমি মাংসটা আলাদাভাবে উঠিয়ে রাখিনি, আমি মাংসের মধ্যেই চালটা দিয়ে দিয়েছি। এখানে আমি চালের যে পরিমাণে চাল দিয়েছি, যেহেতু 1/2 কেজি চাল দিয়েছি, তাই আমি প্রায় 1.25 কেজির মতো পানি দিয়েছি, মানে 1 কেজির থেকে একটু কম পানি দিয়েছি। এখানে লবণটা টেস্ট করে নেবেন এবং একটু পরিমাণ মতো আপনাদের টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দেবেন। এখন ঢাকা দিয়ে জাল বাড়িয়ে দিলাম চালটা ফোটা পর্যন্ত। যাই হোক, আমার চালটা ফুটে গেছে এবং আমার তেহারি প্রায় কমপ্লিট। আমি একটু দমে দিয়ে দিব। আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম। আমার তেহারিটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। আপনারা সবসময় পানির পরিমাণটা লেভেল অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন, না হলে চালটা নরম হয়ে যেতে পারে। আমার তেহারিটা কিন্তু অনেক পারফেক্ট হয়েছে আজকে, দেখতেই পাচ্ছেন। যাই হোক, আমার তেহারি কমপ্লিট। আমি চলে যাচ্ছি প্লেটিংয়ের জন্য। আমি বেড়ে নিচ্ছিলাম, আপনাদের ভাইয়াকে খেতে দিলাম। আমি সাথে করেছিলাম টমেটো সালাদ, টমেটো, গাজর আর হচ্ছে মানে শীতকালীন যে সবজিগুলো পাওয়া যায় মানে সালাদের জন্য, সেগুলো দিয়ে সালাদ আর কি। এখন আমি খাচ্ছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন তেহারিটা কত বেশি মজা হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।